আসসালামু আলাইকুম সবাইকে। আজকের দিনটা শুরু করলাম খুব সুন্দর একটা বিকেল দিয়ে। আপনারা দেখেন কি জোস একটা ভিউ। এখানে সন্ধ্যা হয়ে গেল, বড় বোন যাচ্ছে অফিস থেকে ট্যুরে। এই প্রথম ও দেশের বাইরে কোথাও যাচ্ছে অ্যাব্রোডে, ওর ফার্স্ট অ্যাব্রোড ট্যুর। তো ও অনেক এক্সাইটেড। এখানে ও উবার কল করে নিল, এয়ারপোর্টের উদ্দেশ্যে যাবে তাই। তারপর ও আমাকে বলল, বিড়ালগুলোর সবগুলো বাচ্চা আমাকে দে, আমি একটু আদর করে যাই। 10 দিন পর আসবো আবার। আসলে বাচ্চাগুলো সব ওরই বেশি আদরের। এখানে বাই বাই দিয়ে ও চলে যাচ্ছে। আমি বারবার করে বলে দিলাম যে আমার জন্য কিন্তু অবশ্যই কিছু আনতে হবে এবং অবশ্যই ওখানে গিয়ে ব্লগ করবে। এখানে আমি তারপর বের হয়ে গেলাম আমার বান্ধবীদের সাথে একটু। হঠাৎ করে হাঁটতে বেরোলাম এক চা খাবো বলে। ফোন দিলাম, তো ফোন দেওয়াতে 2 বান্ধবী মিলে চলে আসলো। এরপর আমরা 3 জন গিয়ে আবেশে বসলাম, বসে চাই নিচ্ছিলাম। তখন অন্তরা বলল, না আমি গ্রিল নান খাবো। এখানে ও একটু দুষ্টুমি করছে, আমি সব খাবারের হিসাব দিচ্ছিলাম, তো ও একটু ড্রামা কুইন, তো একটু ড্রামা করছিল। এই যে দেখুন ওর নাটক। অন্তরা অন্তরা এই চা আর হচ্ছে তোর রুটি আমি বিল দিব, ওই যে ওই 500 টাকা থেকে। আর হচ্ছে তোর 100 টাকা কন্ট্রিবিউশন না, আমারও 100 টাকাটা হচ্ছে তুই গ্রিল খাবি, ঠিক আছে? তুই বুঝছস কাটাকাটি হয়েছে এখানে। অন্তরা অন্তরা বুঝছস, বুঝছস না? দৃষ্টি বুঝছস? তুই নিজে বুঝছো? এখন কি আমি খাতা কলমে হিসাব করে লিখে দিব? দেখতেই তো পেলেন আমার বান্ধবী কত ড্রামা করতে পারে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা একটু চিড়িয়াখানার সামনে ঘুরতে চলে আসলাম, যে যাই ওখানে একটু বসে কিছুক্ষণ আড্ডা দেই। এই তো এরপর আমি একটু দুষ্টুমি করে বলছিলাম ওদেরকে যে এখানে আসলে আমি হাসি নাই, ওরা আমাকে জোর করে নিয়ে আসলো। তো আমি মজা করে ওদের বলছিলাম, ভাই আমি তোমাদের চিনি না, তোমরা জোর করে আমাকে এখানে নিয়ে আসছো। আমি এদের কারোর কিছু লাগি না, আমি ওদের প্ররোচনায় পইরা আসছি। সঙ্গ দোষে লোহা ভাসে, স্ক্রিনশটটা বল পাঠাই দেব। সঙ্গ দোষে লোহা ভাসে। তো অন্তরা বলল, এদিকে আয়, আমাদের ছায়াটা সুন্দর লাগছে, একটু ছায়ার ছবি নিই, ভিডিও নেই। তো আমরা দাঁড়িয়ে গেলাম। আসলে ওই দিনটা অনেক ভালো ছিল। আমরা ওই দিন অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি। একটা কুকুরের দৌড়ানি খেয়েছি, একটা পাগলেরও দৌড়ানি খেয়েছি। আসলে ফ্রেন্ডরা একসাথে হলে অনেক সুন্দর সুন্দর স্মৃতি, মেমোরিজ কালেক্ট হয়, যেগুলো আসলে শুধু মনেই থেকে যায়, আর কিছুই থাকে না। তো এই ভালো সময়গুলো যেন সবসময় আমাদের সাথে থাকে, দোয়া করবেন। এখানে আমরা একটু রিক্সা ট্রাভেল করে নিলাম। দেন সবাই যে যার মতো যার যার বাসায় চলে গেলাম। এই তো বাসায় চলে আসলাম। আসার পর রাতে অ্যাসাইনমেন্ট করতে করতে দেখলাম সেই লেভেলের ক্ষুধা লেগেছে। তো গিয়ে ঝটপটের মধ্যে তৈরি করে ফেললাম খিচুড়ি আর একটা ডিম ভাজি। এখানে খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে খেতে খেতে অ্যাসাইনমেন্ট করছিলাম। শীতের মধ্যে, এত ঠান্ডার মধ্যে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, উফ, রাতটাই সুন্দর হয়ে গেল যেমন। এখানে দেখাচ্ছিলাম আমি কতটা হ্যাপি খিচুড়ি ডিম খেয়ে। কারণ আসলেই ওই দিন কাজের অনেক প্রেশার ছিল, অনেক অ্যাসাইনমেন্ট ছিল, থিসিসের কাজ ছিল। সেগুলো করতে করতে খুবই খিদে লেগে গিয়েছিল। তখন প্রায় রাত 2টো বা 2:30টা বাজে। তো ভালোই লাগছিল খেতে খেতে কাজ করতে। আর এদিকে দেখেন রাত্রের 2টো নাই, 2:30টা নাই, 3টে নাই, এই দুষ্ট বিড়ালগুলো সারাক্ষণই দুষ্টুমি করে, সেটাই দেখাচ্ছিলাম। এরপর পরের দিন সকাল সকাল বের হয়ে গেলাম থিসিস ক্লাসের উদ্দেশ্যে। সকালে বের হওয়ার আগে নাস্তা করার আগ পর্যন্ত যতগুলো কাজ থাকে সেগুলো কমপ্লিট করতে করতে প্রায়ই লেট হয়ে যায়। যাই হোক, এখানে চলে আসলাম মহাখালী। এখানে এসে দেখি আরবি ক্যামেরা ধরে রেখেছে, বলছে যে তুই না ব্লগ করিস, তাই আমি তোকে তোর আশাটা রেকর্ড করলাম। এরপর এখানে আমি কিছুক্ষণ আরবিকে দেখাচ্ছি, কিছুক্ষণ ওদেরকে দেখাচ্ছি, ওদের বলছি যে আমার ভ্লগের ভিউয়ার্সের হাই দিয়ে দে। তো সবাই হাই দিচ্ছে, তাও মরা মরা মুখে, মরা মরা চেহারায়, ফেস এক্সপ্রেশন নিয়ে। আসলে ইদানিং কাজগুলো নিয়ে থিসিসের যে পরিমাণ প্যারার মধ্যে আমাদের থাকতে হচ্ছে, প্রত্যেকেরই অবস্থা খুব খারাপ। যাই হোক, এখানে সবাই বললো স্যারের জন্য একটু ওয়েট করো। তো আমরা এখানে ড্রাফট পেপারগুলো ঠিক করে নিচ্ছি, কারেকশন করে নিচ্ছি। দেখি আজকে স্যার কি বলেন। স্যার যদি আজকে অ্যাপ্রুভাল করেন, এই আশায় আছি আমরা। এখানে রিচি আর আরও একটু ঢং করছে, আসতে চাচ্ছি না ভিডিওতে। তারপর স্যারের কাছে বসলাম, চা বিস্কিট খাচ্ছি আর স্যার অ্যাডভাইস নিচ্ছি। এই তো চলে আসলাম বাসায়। আসার পথে আমার ফ্যাকো আমার সাথে সাথে চলে আসলো। বাসায় এসে তো খুবই সারপ্রাইজড হলাম, কারণ এসে দেখি আমার মা আর ছোটো বোন চলে এসেছে বাড়ি থেকে। এবং আসতে না আসতেই মার হাতের অমৃত খাবার,
খিচুড়ি, পাতলা খিচুড়ি, সাথে গরুর মাংস আর পেঁয়াজি। উফ! সেই, সেই স্বাদ। আসলে মার হাতের রান্নার স্বাদ অন্য কোনো কিছুর সাথে তুলনা হয় না। মনটা তৃপ্ত হয়ে যায়। খুবই মজা করে খাবার খেলাম। এরপর শৈলীকে বললাম, "চল একটু নিচে যাই। একটু কিছু হেঁটেও আসি আর কিছু একটা খেয়ে আসি।" দুজনে এখানে সেম, সেম টি-শার্ট পরে নিলাম। আর এখানে আম্মু নুসাইফার সাথে কথা বলছে, আমাদের ছোট্ট নুসাইফা সোনা। তো নেমে যাচ্ছি শৈলী আর আমি। আসলে আমার ওয়েট অনেক বেড়ে যাওয়াতে আমার আসলে রোজই হাঁটতে বের হওয়া উচিত। বাট হাঁটবো, হাঁটবো করে হাঁটা হয় না। এটা আমি জানি সব মেয়েদেরই প্রবলেম। কালকে থেকে ওয়েট লুজের জার্নি শুরু করব। এটা সবারই একটা কমন ইচ্ছা। বাট এটা আসলে হয়ে ওঠে না। তো এখানে আমি হাঁটতে বের হচ্ছিলাম শৈলীকে নিয়ে। চেষ্টা করি রোজ যাওয়ার। বাট আর কি যতটুকু পারি। হাঁটতে, হাঁটতে শৈলীকে বলছিলাম, "একটু ভ্লগে আয়।" ও তো আসবেই না। তো এরপর ডিসাইড করলাম তাহলে আমরা একটু ফুচকা খাই। এখানে আমার বাসার কাছে খুব সুন্দর একটা ভালো মজার একটা ফুচকার দোকান আছে। উনি খুবই ভালো ফুচকা বানান। তো ওটাই খেতে এখানে তার চলে আসলাম। অ্যাড্রেসটা বইলা দেন তো মামা। এখানে আমি একটু মামার ওই সাথে বসেন। কথা বলে নিচ্ছিলাম। জিজ্ঞেস করলাম হ্যাঁ, এটা পল্লবী পল্লবী কাজী অফিসের সামনে চটপটি দোকান। পল্লবী কাজী অফিসের সামনে। কয়টা থেকে কয়টা বসেন? বিকাল 4টা থেকে রাত্রে 10:30। আচ্ছা। ফুচকা কয় টাকা প্লেট? চটপটি কয় টাকা? 40 টাকা করে। আর চটপটি? পুরি 40 টাকা, ফুচকা 40 টাকা। তারপর দই ফুচকা আছে 100 টাকা। এই আমাদের তো নিজে বানানো ফুচকা, আমাদের কিনা ফুচকা না। নিজের বানানো। আপনিই বানান ভাইয়া? নিজে বানাই। নিজে বানাই নিজে। এই তো দেখতেই তো পেলেন মামার ফুচকা আসলেই কতটা জোস হয়। আর উনি ঘরেই যেহেতু ফুচকাটা তৈরি করেন নিজের হাতে, আসলেই ফুচকাটা খেতে দারুণ। সবাই এসে একবার ট্রাই করবেন। এবং টকটাও এত ঠিক, এত মজা। তো খাওয়া শেষ করে আমরা চলে আসলাম একটু মুদির দোকানে। কিছু প্রয়োজনীয় বেসিক জিনিস দরকার ছিল যেগুলো শেষ হয়ে গিয়েছিল। আর আম্মু আসছে তাই এগুলো লাগবেই। তো এখানে চলে আসলাম, কিছু কেনাকাটা শেষ করে বাসার দিকে চলে গেলাম আমি আর শৈলী। তো এখানে ভেবেছিলাম ফেকো হয়তো বাহিরে, বাট ডাক দেওয়ার পর দেখলাম ও নেই। তো উঠে যাচ্ছি বাসায়। আর এই সুন্দর বিড়ালটার নাম হচ্ছে সুন্দরী। ও আমাদের গ্যারেজের বিড়াল, খুবই সুন্দর এবং দুদিন পর পর প্রেগনেন্ট হয়। ও সবসময় আমাদের সাথে আসে এবং মাঝে মাঝেই আমি ওকে প্রতিদিন রাতের বেলা একবার করে খাবার দিই। তো যতটুকু পারি করি আর কি। আগে আমাদের দারোয়ানটা ওকে পালতো, বাট দারোয়ান চলে যাওয়ার পর ও খুবই একা হয়ে যায়। এরপর থেকে ওকে একটু টেক কেয়ার করি যতটুকু পারি। এখানে আমরা তাই চলে যাচ্ছি বাসায় সুন্দরীকে নিয়ে কিছু খাবার দেব। এই তো এভাবেই সুন্দর দিনটি শেষ হয়ে গেল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।